মেষ রাশির জাতক জাতিকাদের সেপ্টেম্বর মাসটি কেমন কাটবে ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। সেপ্টেম্বর মাসে গ্রহের গোচর অবস্থান অনুযায়ী স্বাস্থ্য, শিক্ষা, প্রেম সম্পর্ক, বিবাহিত সম্পর্ক, ভাগ্য, কেরিয়ার এবং অর্থ ও ব্যবসা সম্পর্কে। মঙ্গল গ্রহ কোনো পাপক গ্রহ দ্বারা পীড়িত নয়, তাই স্বাস্থ্য সম্পর্কে খুব একটা চিন্তার কারণ মেষ রাশির জাতক জাতিকাদের এই মাসেতে লক্ষ্য করা যাচ্ছে না। হ্যাঁ, সামান্য দৌড়ঝাঁপ অযথা বৃদ্ধি পাবে। বুদ্ধির কারক গ্রহ বুধ গ্রহ রাশির পঞ্চম ভাবেতে গোচর অবস্থানের ফলেতে বুধাদিত্য যোগ তৈরি করছে। দুর্দান্ত সুযোগ কিন্তু শিক্ষার্থীদের কাছেতে এই মাসেতে আসতে লক্ষ্য করা যাচ্ছে। প্রেম সম্পর্কতে মাঝে মাঝে তোমার পার্টনারের মধ্যে অযথা জেদ বৃদ্ধি পাবে, তবে সেইটাকে যদি কন্ট্রোল করা যায় বা মানিয়ে নেওয়া যায় তাহলে 15ই সেপ্টেম্বর পর্যন্ত কাছে পিঠে কোথাও ঘুরতে যাওয়া অথবা নিজেদের মধ্যে সম্পর্কের উন্নতি করা ইত্যাদি কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করা যাবে। 18ই সেপ্টেম্বর থেকে সপ্তম ভাবের অধিপতি শুক্রদেব তুলা রাশিতে অর্থাৎ স্বরাশিতে গোচর অবস্থান করবে এবং মালব্য রাজযোগ কিন্তু তৈরি করছে। তার ফলেতে বিবাহিত সম্পর্ক যথেষ্টই কিন্তু উন্নতি হতে লক্ষ্য করা যাচ্ছে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের প্রিয় চ্যানেল দ্য ডাইরেকশন অফ ডেস্টিনিতে। আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলেই তোমরা বেশ ভালোই আছো। যে সকল প্রিয় দর্শক বন্ধুগণের নিজের রাশি সম্পর্কে জানা নাই সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণকে অনুরোধ করবো যে এই ভিডিও এন্ড স্ক্রিনে একটি বিশেষ ভিডিও প্লেলিস্ট দেওয়া আছে, যেখানে কিন্তু নামের প্রথম অক্ষর অনুযায়ী কি রাশি হতে পারে সেই সম্পর্কে জানা সম্ভব হবে। অতএব যে সকল প্রিয় দর্শক বন্ধুগণের নিজের রাশি সম্পর্কে জানা নাই সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণকে অনুরোধ করবো যে এই ভিডিওর এন্ড স্ক্রিনেতে গিয়ে নিজের রাশি সম্পর্কে জেনে নিতে পারো। স্বাস্থ্য কিরকম থাকবে সেপ্টেম্বর মাসেতে মেষ রাশির জাতক জাতিকাদের? রাশির প্রথম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ কিন্তু রাশির তৃতীয় ভাবেতে গোচর অবস্থান করছে এবং সব থেকে বড় কথা হলো মঙ্গল গ্রহ কোনো ধরনের গোচর অবস্থান পরিবর্তন কিন্তু এই মাসেতে করছে না এবং মঙ্গল গ্রহ কোনো পাপক গ্রহ দ্বারা কিন্তু পীড়িত নয়। তাই স্বাস্থ্য সম্পর্কে খুব একটা চিন্তার কারণ মেষ রাশির জাতক জাতিকাদের এই মাসেতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। হ্যাঁ, সামান্য কিছু অযথা দৌড়ঝাঁপ বৃদ্ধি পাবে, সামান্য কিছু শারীরিক বা কায়িক পরিশ্রম কিন্তু বৃদ্ধি পাবে। তার ফলে কিন্তু খানিকটা দেখবে অলসতা লক্ষ্য করা যেতে পারে। কারণ কি, রাশির প্রথম ভাবে কিন্তু শনি গ্রহে বক্র গোচর দৃষ্টি থাকছে। তাই মেষ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে দৌড়ঝাঁপ করবার ফলেতে শারীরিক অলসতা যেমন লক্ষ্য করা যেতে পারে, তেমনই কিন্তু খাওয়া দাওয়ার দিকে তো অতি অবশ্যই কিন্তু খেয়াল রেখে চলাটা উচিত হবে। এই মাসেতে কিন্তু সারাটি মাস কিন্তু খেয়াল রেখে চলা উচিত হবে খাওয়া দাওয়ার দিকেতে। এবার আসি নক্ষত্র ভিত্তিক কেমন থাকতে পারে মেষ রাশির জাতক জাতিকাদের। অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো স্বাস্থ্য সম্পর্কে বিশেষ কোনো চিন্তার কারণ না থাকলেও অতি অবশ্যই বলবো কর্মসূত্রের ফলেতে যাতায়াতের ফলেতে খানিকটা কিন্তু খাওয়া দাওয়ার দিকে সমস্যার জন্য শারীরিক অসুবিধা লক্ষ্য করা যেতে পারে। সেই বিষয়তে কিন্তু অতি অবশ্যই খেয়াল রেখে চলাটা উচিত হবে। ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো ডায়াবেটিক সংক্রান্ত কোনো সমস্যা বা কোলেস্টেরল সংক্রান্ত কোনো সমস্যা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা কিন্তু এই মাসেতে লক্ষ্য করা যাচ্ছে। সেই বিষয়তে কিন্তু খেয়াল রেখে চলাটা উচিত হবে। কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো দৌড়ঝাঁপ খানিকটা বৃদ্ধি পাবে, তার জন্য কিন্তু শারীরিক অলসতা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া বিশেষ কোনো সমস্যা কিন্তু এই মাসেতে স্বাস্থ্য সম্পর্কেতে লক্ষ্য করা যাচ্ছে না। শিক্ষার্থীদের শিক্ষা জীবন পঞ্চম ভাবের অধিপতি রবি গ্রহ রাশির পঞ্চম ভাবেতেই গোচর অবস্থান করছে এবং সেপ্টেম্বর মাসের 4 তারিখ থেকে কিন্তু বুদ্ধির কারক গ্রহ বুধ গ্রহ কিন্তু রাশির পঞ্চম ভাবেতে গোচর অবস্থানের ফলে বুধাদিত্য যোগ তৈরি করছে। দুর্দান্ত সুযোগ কিন্তু শিক্ষার্থীদের কাছে এই মাসে আসতে অতি অবশ্যই লক্ষ্য করা যাবে, কারণ স্বরাশিতে রবি গ্রহ এবং একাদশ ভাবেতে গোচর দৃষ্টি শিক্ষার্থীদের কিন্তু মনের আশা অতি অবশ্যই কিন্তু পূর্ণ হতে লক্ষ্য করা যাচ্ছে। তবে তার জন্য কিন্তু সঠিক প্রচেষ্টা করবার দরকার। গ্রহের গোচর অবস্থান অনুযায়ী কিন্তু যথেষ্ট দুর্দান্ত বলা চলে। তাই শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, যদি 15ই সেপ্টেম্বরের মধ্যেতে কোনো যদি এক্সাম থাকে অথবা সেপ্টেম্বর মাসের 4 তারিখ থেকে 15ই সেপ্টেম্বরের মধ্যেতে যদি কোনো পরীক্ষাতে অংশগ্রহণ করতে হয় বা কোনো কম্পিটিটিভ এক্সামেতে যদি ফর্ম ফিল আপ করতে হয় বা কোনো অ্যাডমিশন গ্রহণ করতে হয়, সেইখান থেকেও কিন্তু দুর্দান্ত ফল পাওয়া সম্ভব হতে চলেছে। তবে হ্যাঁ, শিক্ষার্থীদের মনের মধ্যে কিন্তু খানিকটা কিন্তু চঞ্চলতা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে সেপ্টেম্বর মাসের 16 তারিখ থেকে। কারণ কি জানো, যে পঞ্চম ভাবের অধিপতি রবি গ্রহ কিন্তু ষষ্ঠ ভাবেতে গোচর অবস্থান করবে এবং এই ষষ্ঠ ভাবেতে গোচর অবস্থানের ফলেতে কিন্তু খানিকটা কিন্তু মনের মধ্যে চঞ্চলতা শিক্ষার্থীরা কিন্তু অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে সেপ্টেম্বর মাসের 16 তারিখ থেকে। তাই
একটা কথা এখানে মনে রাখা উচিত যে যতই গ্রহের অবস্থান ভালো থাকুক না কেন, শিক্ষার্থীদের কাছে তো অনুরোধ করবো যে পঞ্চম ভাবেতে কিন্তু শনি গ্রহে বক্র গোচর দৃষ্টি যাচ্ছে, তার ফলেতে কিন্তু অনেকটাই নিজের মনকে কিন্তু কন্ট্রোল করাটা উচিত, নিজের মনকে সংযম করে চলা উচিত হবে। অতি অবশ্যই তার ফলেতে কিন্তু সফলতা পেতে কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। এবার আসি নক্ষত্র ভিত্তিক কি ফলাফল দেবে। অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো, দুর্দান্তভাবে কোনো পরিবর্তন কিন্তু লক্ষ্য করা সেই রকম ভাবে যাচ্ছে না, মধ্যম মানের পড়াশোনা থাকবে এই মাসেতে। ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো যে নিজের মনকে অতি অবশ্যই কিন্তু দেখবে কন্ট্রোল করতে হবে। যদি কন্ট্রোল না করতে পারো তাহলে কিন্তু শিক্ষাতে সেরকম উন্নতি লক্ষ্য করা যাবে না। যদি কন্ট্রোল করা যায় তাহলে কিন্তু শিক্ষার্থীদের কিন্তু বিশেষ কিছু উন্নতি অতি অবশ্যই কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে এই মাসের 18 তারিখ পর্যন্ত, অর্থাৎ সেপ্টেম্বর মাসে 18 তারিখ পর্যন্ত। কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, সরকারি কোনো কম্পিটিটিভ এক্সামেতে অংশগ্রহণ করতে চাইছি যে সকল জাতক জাতিকা, বা কোনো অ্যাডমিশন গ্রহণ করতে চাইছে সেই সকল জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো 15 সেপ্টেম্বরের মধ্যেতে যদি সঠিকভাবে প্রচেষ্টা করা যায় তাহলে সেই বিষয়তে কিন্তু উন্নীত হওয়ার সম্ভাবনা বিশেষভাবে লক্ষ্য করা সম্ভব হবে। প্রেম সম্পর্কটি কেমন কাটবে। পঞ্চম ভাবের অধিপতি পঞ্চম ভাবেতেই গোচর অবস্থান করছে, সত্যিই কি দুর্দান্ত হবে? এইটা একটা মনের মধ্যে কিন্তু বড় খটকা লাগছে, কারণ পঞ্চম ভাবেতে আবার বক্র শনিদেবের কিন্তু গোচর দৃষ্টি যেমন থাকছে, তেমনই কিন্তু রাশির প্রথম ভাবের অধিপতি তৃতীয় ভাবেতে কিন্তু গোচর অবস্থান করছে, অর্থাৎ মঙ্গল গ্রহ কিন্তু তৃতীয় ভাবেতে গোচর অবস্থান করছে। প্রথম কথাই বলবো যে রাশির পঞ্চম ভাবের অধিপতি যেহেতু স্বরাশিতে গোচর অবস্থান করছে, তাই তোমার পার্টনারের মধ্যে কিন্তু তোমার সম্পর্কে ধারণা খুব দুর্দান্ত থাকবে, তোমার প্রতি কিন্তু কেয়ার করবে খুব ভালোভাবে, কিন্তু মাঝে মাঝে তোমার পার্টনারের মধ্যে কিন্তু দেখবে অযথা একটা জেদ বৃদ্ধি পাবে। তবে সেইটাকে কিন্তু যদি কন্ট্রোল করে চলা যায়, অর্থাৎ যদি মানিয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু 15 সেপ্টেম্বর পর্যন্ত কাছে পিঠে কোথাও ঘুরতে যেতে লক্ষ্য করা যেতে পারে, অথবা নিজেদের মধ্যে প্রেম সম্পর্কে উন্নতি হতে লক্ষ্য করা যেতে পারে। অতএব দুজনকেই কিন্তু তার জন্য প্রচেষ্টা করতে হবে। গ্রহের গোচর অবস্থান কিন্তু দুর্দান্ত বলছে, খুব ভালোভাবে কিন্তু লক্ষ্য করা যাবে প্রেম সম্পর্কের মধ্যে উন্নতি। তবে 16 সেপ্টেম্বর থেকে রবি গ্রহ কিন্তু ষষ্ঠ ভাবেতে গোচর অবস্থান করবে, এবং 18 সেপ্টেম্বর থেকে শুক্র গ্রহের গোচর দৃষ্টি কিন্তু রাশির প্রথম ভাবেতে থাকবে। আর এইখান থেকে কিন্তু একটু সমস্যা একটু বৃদ্ধি হতে পারে, কারণ কি 18 সেপ্টেম্বর থেকে তোমার দেখবে এক্সপেকটেশন একটু বেশি থাকবে, বা খানিকটা কিন্তু সম্পর্কের দিকে আরো কিভাবে উন্নতি করা যায় সেই রকম ভাবে একটা প্রচেষ্টা থাকবে। কিন্তু পঞ্চম ভাবের অধিপতি ষষ্ঠ ভাবেতে গোচর অবস্থান এবং দ্বাদশ ভাবেতে গোচর দৃষ্টি করবে রবি গ্রহ, তারপরে দেখবে অকারণে ছোটখাটো কথা নিয়ে মতবিরোধ হওয়া, মনোমালিন্যতা সৃষ্টি হয় ইত্যাদি লক্ষ্য করা যাবে। অর্থাৎ তোমার যে এক্সপেকটেশন সেই এক্সপেকটেশন কিন্তু 18 তারিখের পর থেকে খুব একটা ফুলফিল হতে লক্ষ্য করা যাচ্ছে না, তাই সেই বিষয়ে কিন্তু খেয়াল রেখে চলা উচিত হবে। এবার আসি নক্ষত্র ভিত্তিক ঠিক কেমন কাটতে চলেছে প্রেম সম্পর্ক। অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে তোমার এক্সপেকটেশন অনেকটাই বেশি থাকবে, এবং সম্পর্ক খুব যে খারাপ যাবে সেটা কিন্তু একদমই বাস্তব নয়। 18 সেপ্টেম্বরের পর থেকে কিন্তু খানিকটা দেখবে যে সঙ্গে চলাটা উচিত হবে, না হলে কিন্তু অযথা নিজেদের মধ্যে একটা মনোমালিন্যতা বা সম্পর্কে অবনতি ঘটতে লক্ষ্য করা যেতে পারে। ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে যথেষ্ট কিন্তু উন্নতি হওয়া সম্ভব হতে চলেছে এই মাসেতে, অর্থাৎ সেপ্টেম্বর মাসেতে। তবে মনের কোনো কথা যাতে গোপন না করা, সমস্ত কথাবার্তা তোমার পার্টনারের সাথে যাতে শেয়ার করা হয় সেই দিকে কিন্তু খেয়াল রাখা উচিত, তাহলে কিন্তু প্রেম সম্পর্ক আরো বেশি দুর্দান্ত হতে অতি অবশ্যই কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। এবং কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যথেষ্টই নিজের স্বপ্ন কিন্তু পূর্ণ হতে চলেছে প্রেম সম্পর্কের দিকেতে, এবং নতুন কোনো সম্পর্ক তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু এই মাসে দুর্দান্ত ভাবে লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে বলবো যে সেপ্টেম্বর মাসের 15 তারিখের মধ্যেতে। বিবাহিত জীবনটি কেমন কাটবে। সপ্তম ভাবের অধিপতি শুক্রদেব রাশির ষষ্ঠ ভাবেতে গোচর অবস্থান করছে, এবং সেপ্টেম্বর মাসে 18 তারিখের আগে পর্যন্ত তার ফলে কিন্তু লাইফ পার্টনারের শারীরিক সমস্যা অথবা কেরিয়ারের দিক থেকে কোনো সমস্যা লক্ষ্য করা যেতে পারে, কিন্তু অথবা দেখবে যে ছোটখাটো কথাতে নাহলে নিজেদের মধ্যে মনোমালিন্যতা হয়, ছোটখাটো কথাতে নিজেদের মধ্যে একটা ডিস্টারবেন্স ফিল হয় ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যেতে পারে। তাই বিবাহিত সম্পর্কে আমি একটা কথাই বলবো যে অতি অবশ্যই 18 সেপ্টেম্বর আগে পর্যন্ত নিজেদের মধ্যে যে সম্পর্ককে খেয়াল রেখে চলা উচিত হবে মেষ রাশির জাতক জাতিকাদের, অর্থাৎ 17 সেপ্টেম্বর পর্যন্ত। এবং 18 সেপ্টেম্বর থেকে কিন্তু সপ্তম ভাবের অধিপতি শুক্রদেব কিন্তু কোথায় গোচর অবস্থান করবে না তুলা রাশিতে, অর্থাৎ
স্বরাশিতে গোচর অবস্থান করবে এবং মালব্য রাজযোগ কিন্তু এখানে তৈরি করছে। তার ফলে কিন্তু বিবাহিত সম্পর্কের মধ্যেতে যে সকল অসুবিধাগুলি চলতে লক্ষ্য করা যাচ্ছিল তার থেকে কিন্তু অতি অবশ্যই দেখবে দুর্দান্ত একটা উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে এবং পুরনো যে অশান্তি যদি কোনো চলে কোনো জাতক জাতিকাদের ক্ষেত্রে সেই অশান্তিও কিন্তু দূর হতে লক্ষ্য করা সম্ভব হবে। এবং 8ই সেপ্টেম্বর থেকে অতি অবশ্যই আরেকটা জিনিস লক্ষ্য করতে পারবে, অবিবাহিতরা কিন্তু বিবাহ যোগ লক্ষ্য করতে পারবে যদি সঠিকভাবে যদি প্রচেষ্টা করা যায়, তাহলে কিন্তু বিবাহ যোগও লক্ষ্য করা সম্ভব হবে। এবার আসি বিবাহিত জীবন নক্ষত্র ভিত্তিক কেমন কাটতে চলেছে। অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো সারাটি মাস কিন্তু বিবাহিত সম্পর্ক দুর্দান্ত যাবে। নিজেদের মধ্যে তো অতি অবশ্যই তালমিল আন্ডারস্ট্যান্ডিং সবকিছু কিন্তু যথেষ্ট দুর্দান্ত থাকতে লক্ষ্য করা যাচ্ছে এই মাসে, অর্থাৎ বিবাহিত সম্পর্কে খুব একটা চিন্তার কারণ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে 8ই সেপ্টেম্বরের পর থেকে কিন্তু বিবাহিত সম্পর্কের মধ্যে দিয়ে অতি অবশ্যই দেখবে যে একটা দুর্দান্ত উন্নতি, নিজেদের মধ্যে অ্যাটাচমেন্ট বৃদ্ধি হয় ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যাবে। এবং অবিবাহিতদের ক্ষেত্রে বিবাহ যোগ কিন্তু এই মাসেতে লক্ষ্য করা যাবে। বিশেষ করে বলবো 8ই সেপ্টেম্বর থেকে। কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে লাইফ পার্টনারের কেরিয়ারের দিক থেকে কিন্তু বিশেষ কিছু উন্নতি এই মাসেতে লক্ষ্য করা সম্ভব হবে। তার ফলে কিন্তু দেখবে যে অতি অবশ্যই যে 8ই সেপ্টেম্বর আগে পর্যন্ত লাইফ পার্টনার নিজের কেরিয়ার সম্পর্কে ব্যস্ত থাকবার জন্য খানিকটা কিন্তু তোমাকে সময় দিতে পারবে না, তবে 8ই সেপ্টেম্বরের পর থেকে কিন্তু অতি অবশ্যই বিবাহিত সম্পর্ক দুর্দান্ত যাবে। ভাগ্য, কেরিয়ার, অর্থ ও ব্যবসা। নবম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি রাশির দ্বিতীয় ভাবে অর্থাৎ ধনস্থানেতে গোচর অবস্থান করছে, কিন্তু দেবগুরু বৃহস্পতি মনে রাখতে হবে যে শত্রু ঘরেতে গোচর অবস্থান করছে। তাই যে কোনো কাজেতে সাকসেস পেলেও সেই সাকসেস কিন্তু অনেকটাই পরিশ্রমের মাধ্যমে তোমাকে আনতে হবে বা পরিশ্রমের মাধ্যমে কিন্তু তোমাকে পেতে লক্ষ্য করা যাবে। আমি একদমই কিন্তু এখানে নেগেটিভ করছি না, কারণ কি রাশির প্রথম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ কিন্তু রাশির তৃতীয় ভাবেতে গোচর অবস্থান করছে এবং নবম ভাবেতে গোচর দৃষ্টিও করছে। তাই মেষ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো খানিকটা পরিশ্রম যদি ঠিক মতো করে করা যায় তাহলে ভাগ্য ক্ষেত্রেতে কিন্তু যথেষ্টই উন্নতি বা যথেষ্ট কিন্তু ভাগ্য সাথে পেতে লক্ষ্য করা সম্ভব হবে। তাই মেষ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যদি বড় কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে হয় যে কোনো বিষয়তে, সেটা হচ্ছে শেয়ার মার্কেটে লগ্নি করতে চাইছো, হয়তো বা কোনো ধরনের ব্যবসা শুরু করতে চাইছো, নতুন কোনো পার্টনারশিপ ব্যবসা শুরু করতে চাইছো, নতুন কোনো গুরুত্বপূর্ণ কাজ শুরু করতে চাইছো, অর্থাৎ যে কাজেতে ভাগ্যের দরকার হয়ে থাকে সেই কাজগুলিকে আমি বলবো যে 15ই সেপ্টেম্বরের মধ্যেতে কিন্তু তার সম্পর্কে উচিত সিদ্ধান্ত নেওয়াটা উচিত হবে। কারণ কি রবি গ্রহ পঞ্চম ভাবেতে গোচর অবস্থান করছে এবং কনফিডেন্ট লেভেল কিন্তু সেই সময়তে খুব বেশি থাকবে, কারণ একাদশ ভাবেতে কিন্তু রবি গ্রহ গোচর দৃষ্টিও করছে সেই সময় পর্যন্ত। তাই যে কোনো শুভ কাজ সেই সময়ের মধ্যেতে করলে কিন্তু খুব বুদ্ধিমানের কাজ হবে। এইবার আসি নক্ষত্র ভিত্তিক ভাগ্য ঠিক কেমন কাটতে চলেছে। অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে ভাগ্য যথেষ্ট কিন্তু সাথে থাকতে লক্ষ্য করা যাবে, এটা কিন্তু বাস্তব সত্য। তবে মনের মধ্যে কিন্তু কোনো ধরনের যে কনফিউশন গুলো চলছে সেই কনফিউশন গুলোকে কিন্তু একদমই পরিত্যাগ করা উচিত হবে এবং যে কোনো কথা কিন্তু কারোর সাথে আলোচনা করে সেই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করাটা উচিত হবে। ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো 8ই সেপ্টেম্বরের পর থেকে ভাগ্য কিন্তু যথেষ্ট সাথে থাকতে লক্ষ্য করা যাচ্ছে। কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কিন্তু সেপ্টেম্বর মাসে 15 তারিখ পর্যন্ত নিলে সেই সিদ্ধান্ত কিন্তু নিজের ঘরে যাওয়াটা উচিত হবে এবং 15ই সেপ্টেম্বরের পর্যন্ত নেওয়াটাই কিন্তু বুদ্ধিমানের কাজ হবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যে কোনো বিষয়তে। কেরিয়ারের দিক থেকে বলবো একাদশ ভাবের অধিপতি বক্রী গোচর অবস্থান করছে, অর্থাৎ শনি গ্রহ এবং রবি গ্রহেরও কিন্তু গোচর দৃষ্টি একাদশ ভাবেতে থাকছে। এই মাসেতে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা দুর্দান্ত কিছু লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু খানিকটা সুযোগ সুবিধা যথেষ্ট কিন্তু বেশি আসতে লক্ষ্য করা সম্ভব হবে যদি তার জন্য সঠিক প্রচেষ্টা করা যায়। কারণ দশম ভাবেতে দেবগুরু বৃহস্পতিরও গোচর দৃষ্টি আছে, সারাটি মাসই থাকছে বৃহস্পতি গোচর দৃষ্টি। তার ফলে যে সকল জাতক জাতিকারা কোনো ধরনের পরিবর্তন করতে চাইছে কর্মক্ষেত্রের জায়গাতে অথবা প্রচেষ্টা করছে পদোন্নতির জন্য, সেই সকল জাতক জাতিকাদের উদ্দেশ্য সফল হওয়ার একটা প্রবলভাবে সম্ভাবনা বিশেষ করে বলবো 15ই সেপ্টেম্বর পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে। সরকারি কর্মচারীদেরও কিন্তু পদোন্নতির সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা যাবে এই মাসেতে। বেকার যুবক যুবতীরা কিন্তু কম্পিটিটিভ এক্সামেতে অংশগ্রহণ করলে
সেইখান থেকেও কিন্তু একটা দুর্দান্ত সফলতা অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে যদি তার জন্য সঠিক প্রচেষ্টা করা যায়। এই সম্পর্কীয় কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যদি নিতে হয়, অতি অবশ্যই বলবো যে 15ই সেপ্টেম্বরের মধ্যেতে সেই সিদ্ধান্ত কিন্তু গ্রহণ করাটা উচিত হবে। তাহলে কিন্তু আরো বেশি দুর্দান্ত উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে এবং আরো দেখা উচিত যে জন্মকুণ্ডলিতে গ্রহের অবস্থান এবং দশা বা মহাদশা কি চলছে। তাই কর্মক্ষেত্রের দিক থেকে কিন্তু খুব একটা খারাপ যাওয়ার কথা নয়। যদি প্রচেষ্টা করা যায় তাহলে সব দিক থেকে কিন্তু সফলতা পাওয়া সম্ভব হবে। এবার আসি নক্ষত্র ভিত্তিক কিরকম থাকতে চলেছে। অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো এখানে, যে বড় সিদ্ধান্ত নেওয়ার আগেতে কিন্তু একাধিকবার বিবেচনা করে তারপরে কিন্তু যে কোনো বড় সিদ্ধান্ত গ্রহণ করাটা উচিত হবে কর্মক্ষেত্রের জায়গাতে। তাহলে কিন্তু কোনো রকম অসুবিধার কারণ নেই। গুপ্ত শত্রুতা কিন্তু বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে কর্মক্ষেত্রের জায়গাতে, সেটা কিন্তু খানিকটা বুদ্ধির সাথে ট্যাকেল করাটা উচিত হবে। ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো কর্মক্ষেত্রের জায়গাতে দুর্দান্ত কোনো পরিবর্তন বা উন্নতি এই মাসেতে মোটামুটি ভাবে লক্ষ্য করা সম্ভব হবে। তাই অতি অবশ্যই কিন্তু সেই বিষয়তে প্রচেষ্টা করাটা উচিত হবে। কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে পদোন্নতি, পদ পরিবর্তন অথবা নতুন কোনো চাকরির সম্ভাবনা কিন্তু এই মাসেতে দুর্দান্তভাবে লক্ষ্য করা সম্ভব। তার জন্য সঠিকভাবে প্রচেষ্টা করার দরকার। অর্থনৈতিক দিক থেকে বলবো যে সঞ্চয়ের মনোভাব থাকলেও সঞ্চয় কিন্তু যথার্থ পরিমাণে করতে লক্ষ্য করা যাচ্ছে না। আয়ের দিক থেকেও কিন্তু সামান্য কোনো চিন্তার কারণ লক্ষ্য করা যাচ্ছে এই মাসেতেও। কারণ কি একাদশ ভাবেতে কিন্তু শনি গ্রহ বক্রী গোচর অবস্থান করছে, তাই খানিকটা চিন্তার কারণ আয়ের দিক থেকে লক্ষ্য করা যাচ্ছে। তবে 18 তারিখে 18ই সেপ্টেম্বরের পর থেকে সঞ্চয়ের মনোভাবের দিক থেকে খানিকটা পরিবর্তন আসা সম্ভব হতে চলেছে। ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলবো যে 18ই সেপ্টেম্বরের আগে পর্যন্ত খানিকটা চিন্তার কারণ থাকতে লক্ষ্য করা যাবে। তবে 18ই সেপ্টেম্বর থেকে ব্যবসার দিকে যথেষ্ট কিছু গুরুত্বপূর্ণ উন্নতি কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নিতেও লক্ষ্য করা যাচ্ছে ব্যবসায়ীদেরও। কি বিশেষ উপায় অবলম্বন করা উচিত মেষ রাশির জাতক জাতিকাদের এই মাসেতে, যাতে সব দিক থেকে বেশ খানিকটা উন্নতি পাওয়া সম্ভব হয়? প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে তার আগে আমি একটি ছোট্ট আবেদন করব। আশা করছি ভিডিওটি তোমাদের কাছে যথেষ্ট ইনফরমেটিভ লেগেছে, তাই ভিডিওটিতে একটা লাইক করতে কিন্তু একদমই ভুলবে না। নিজের মতামত জানাতে একদমই ভুলো না। ভিডিওটি যথেষ্ট পরিমাণে শেয়ার করবার জন্য অনুরোধ রইল সকল প্রিয় দর্শক বন্ধুগণকে। ফেসবুক পেজেতে এই বিশেষ ভিডিওটি যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ দেখছে তাদেরকেও আমি অনুরোধ করলাম যে পেজটিকে ফলো করে রাখবার জন্য এবং ভিডিওটিতে লাইক ও শেয়ার করবার জন্য এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকেও অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবার জন্য। এই ভিডিওর এন্ড স্ক্রিনেতে একটি বিশেষ ভিডিও দেওয়া আছে, সেখানে বলা হয়েছে কোন রাশিতে কি রুদ্রাক্ষ ধারণ করলে তার সঠিক ফল পাওয়া সম্ভব হবে এবং দামি দামি গ্রহরত্নের তুলনাতেও কিন্তু দুর্দান্ত ফল পাওয়া সম্ভব হয় যদি সঠিক রুদ্রাক্ষ ধারণ করা যায়। অতি অবশ্যই সেই ভিডিওটি দেখে নেওয়ার জন্য সকল প্রিয় দর্শক বন্ধুগণকে অনুরোধ করলাম আমি। প্রতিদিন নিয়মিত কিন্তু হনুমান চালিসা পাঠ করতে একদমই ভুললে চলবে না। মঙ্গলের বীজ মন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করাটা উচিত হবে। ওম ক্রাং ক্রিং ক্রৌং স ভৌমায় নমঃ। রুদ্রাক্ষের মালাতে এই জপগুলি করলে দুর্দান্ত ফল পাওয়া সম্ভব হয়। তাই অতি অবশ্যই নিচের দেওয়া লিঙ্ক থেকে যদি রুদ্রাক্ষের মালা ক্রয় করে তার স্ক্রিনশট আমাদের হোয়াটসঅ্যাপ করো, তাহলে রুদ্রাক্ষের মালা শোধন পদ্ধতি এবং জপের নিয়মাবলী আমরা কিন্তু হোয়াটসঅ্যাপের মারফতে পাঠিয়ে দেব। এবং অতি অবশ্যই সূর্যকে প্রতিদিন কিন্তু অর্ঘ্য প্রদান করতে একদমই ভুললে চলবে না। ওম হ্রিং হ্রিং হ্রিণী সূর্যায় নমঃ এই মন্ত্রটি বলে সূর্যকে অর্ঘ্য প্রদান করো। জয় মা তারা, সকলে ভালো থাকো।